হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এয়ার ফোর এলিমেন্টস এপিসোড 6। এপিসোডের শুরুতে প্রিন্সেসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখায়। প্রিন্সেস লিপটরেনকে আস্ক করে, আমি কি জানতে পারি তুমি কিভাবে জানলে আমি রিয়েল প্রিন্সেস আর ওই প্রিন্সেস ব্লুটা অ্যাকচুয়ালি ফেক প্রিন্সেস ব্লু? তখন লিপটরেন ওয়াও প্রিন্সেসের ব্রাইট চোখের দিকে তাকায়। ইয়োর আইস প্রিন্সেস ব্লু। ফেক প্রিন্সেস ব্লু এর চোখে ডার্কনেস ছিল আর আপনার চোখে রিয়েল ব্রাইটনেস, রিয়েল ইমোশনস। ইয়োর আইস স্পেশাল টু মি। ওয়াও এটা বলে ওখান দিয়ে চলে যায়। ওয়াও চলে যাওয়ার পর প্রিন্সেস ব্লু কুইকলি আয়নার সামনে যায় আর বলে, সত্যি কি আমার চোখ স্পেশাল? আমি যে রিয়েল কুইন এটা কেউ জানে না, শুধুমাত্র লিপটরেন ওয়াও ছাড়া। ওয়াও যে সিম্পল ড্রেস দিয়েছিল, প্রিন্সেস ব্লু এখন ওই ড্রেসটাই পরে আছে আর ওই ড্রেসে ও একজন নর্মাল পার্সনের মতোই লাগছিল। ও এখান থেকে যেতে চায় নিজের প্লেসে, বাট ও যদি তা করে তাহলে ওর এনিমিরা অ্যালার্ট হয়ে যাবে। প্রিন্সেস মনে মনে ভাবে, ওর পাপা কি চিনতে পারবে নিজের রিয়েল ডটারকে? এটা ঠিক, এখান থেকে যাওয়া ভীষণ প্রবলেমের, বাট ইম্পসিবল না। ও চুপি চুপি যেতেই পারে, ওর লাইফ তো রিক্সে আছে, বাট নাও ওর সাথে একজন ইনোসেন্ট পুলিশ অফিসারও আছে আর তারও লাইফ রিক্সে আছে। প্রিন্সেস ব্লু এগুলো ভাবছিল, তখন ওর রুমে ডোর নক হয়। মিস ব্লু, আপনি কি ঘুমাচ্ছেন? মিস ব্লু, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? বাট প্রিন্সেস ব্লু একদমই পছন্দ করে না রাতে কেউ ওকে ডিস্টার্ব করুক। তবুও প্রিন্সেস বলে, খুন ওয়াও আপনি এত রাতে আমায় কি বলতে চান? তো ওয়াও বলে, আমায় এখনই হোটেলে যেতে হবে কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য, আমায় ওরা ডেকেছে। ওকে ওয়াও, তুমি যেতে পারো, আমি এখানে তোমার জন্য ওয়েট করব। ওয়াও বলে, মিস ব্লু আপনি রেডি থাকবেন, কাল মর্নিং টাইমে আমরা থাইল্যান্ড থেকে বেরিয়ে যাব, বাট যতক্ষণ না আমি এখানে আসব আপনি কিন্তু কোথাও যাবেন না। প্রিন্সেস ব্লু বলে, আই নো, বি কেয়ারফুল। মিস ব্লু আপনি আমায় ট্রাস্ট করেন তো? অফকোর্স খুন ওয়াও, তা না হলে আমি আপনার কথা কখনোই শুনতাম না। নাও প্রিন্সেসকে এখন নর্মাল লাইফ লিড করতে হচ্ছে, কজ ওনার পাওয়ার কেউ ওনার থেকে চুরি করে নিয়েছে। বাট সে যাই হোক, ওনার পার্সোনালিটি আর ওনার বডিতে তো রয়্যাল ব্লাড আছে। নেক্সট সিনে ওয়াওকে দেখায়। ওয়াও ওই হোটেলে আসে। ব্রাদার লোম, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বিম ওর জুনিয়র ওকে আস্ক করে। ওয়াও বলে, আমার বাড়ি তো এখান থেকে অনেকটা দূরে, তাই আমি অবশ্যই দেরি করে আসব। এটা তো ক্যাজুয়াল তাই না? বাই দ্য ওয়ে আজ প্রিন্সেস জাপানে যাচ্ছে, তুমি কি জানো? না তো, এমন কোনো নিউজ আমি তো শুনিনি। তখন লিফটরেন মনে মনে ভাবে, এটা নিশ্চয়ই একটা ট্র্যাপ, আজ কিছু তো ভয়ানক হতে চলেছে। কি জানি প্রিন্সেস ব্লুকে চেঞ্জও করে নেবে হয়তো। বিম ব্যাস কনফিউজড হয়ে লিপটরেনকে দেখছিল, ও কিছুই বুঝতে পারছিল না যে ওর ব্রাদার লোম অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। এদিকে গভীর রাত দেখায়। লিপটরেন যখন চলে গিয়েছিল, প্রিন্সেস ব্লু ডোর
লক করে দিয়ে আবার নিজের বেডে শুয়ে পড়ে। বাট সাডেনলি ডোর নক হয়। প্রিন্সেস সাউন্ডও শুনতে পায়। প্রিন্সেস ভাবতে থাকে এখানে একমাত্র লিপটন এন্ড ওয়াও আসতে পারে, কজ ওই একমাত্র জানে প্রিন্সেস ব্লু এখানে আছে। বাট লিপটন যদি হতো আগে তো গাড়ির শব্দ পেত প্রিন্সেস ব্লু। বাট আজও কোনো গাড়ির শব্দ পায়নি। তখন ও কিছু পায়ের শব্দ শুনতে পায়, যেটা শুনে বোঝাই যাচ্ছিল এটা একজনের পায়ের শব্দ হতেই পারে না, অনেকজনের চলার শব্দ ছিল। প্রিন্সেস একবারেই বুঝতে পারে এটা লিপটন এন্ড ওয়াও হতেই পারে না, ওর লাইফ রিস্কে আছে। ও তাড়াতাড়ি বেড থেকে উঠে আর একটা আলমারির পাশে একটা জিনিস নিয়ে হাইড হয়ে যায়, যাতে কেউ ওর সামনে এলে ও ওটা দিয়ে তাকে ওয়ার করতে পারে। ওদিকে বাইরে যে পার্সনটি ছিল সে যখন বুঝতে পারে ডোর ভিতর দিয়ে লক করা, ও তখন ডোরে কিক করে ডোর ভেঙে দেওয়ার জন্য। ফাইনালি সাকসেসও হয় আর ডোর ভেঙে দেয়। রাইট নাও প্রিন্সেসের হার্টবিট ভীষণ বেড়ে যায়, কজ সেফটি ডোর তো ভেঙে পড়ে আছে। প্রিন্সেস ব্লু, কতক্ষণ এমন লুকোচুরি খেলবেন? এবার তো সামনে এসে যাও। এখন না হলে কিছুক্ষণ পরে তো আপনাকে মরতেই হবে। প্রিন্সেস ব্লু এটা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। নিজের হাতের ওই জিনিসটা টাইটলি হোল্ড করে নেয়। ওই আননোন পার্সনের শ্যাডো প্রিন্সেসের কাছে আসতে থাকে। ওই পার্সনটি একটা গ্লাসের উপর শুট করে। তখন প্রিন্সেস আরো ভয় পেয়ে যায়। তখন ব্যাক সাইড দিয়ে একজন প্রিন্সেসের ফেস হোল্ড করে। ওয়াও, আমাদের এখান থেকে কুইকলি চলে যেতে হবে প্রিন্সেস ব্লু, কাম অন। ওয়াও এর মনে হয়েছিল প্রিন্সেসের কোনো প্রবলেম হতে পারে, বা উনি এখন কোনো প্রবলেমের মধ্যে আছে। তাই ওয়াও ওই ব্যাড পার্সনগুলোর আসার আগেই উইন্ডো দিয়ে রুমে চলে আসে। বাট ওয়াও, আমরা কি করে পালিয়ে যাব? বাইরে অনেকগুলো ব্যাড পার্সন আছে, অনেকগুলো গুন্ডা আছে, আর ওদের সবার হাতে গানও আছে। প্রিন্সেস ব্লু, প্লিজ ট্রাস্ট মি। আপনি আমায় ট্রাস্ট করেন তো? যদি আপনি আমায় ট্রাস্ট করেন, সো আপনি আমার কথা শুনুন প্রিন্সেস ব্লু। কাম অন, লেটস গো। ইয়েস ওয়াও, আমি আপনাকে ট্রাস্ট করি। লিপটন প্রিন্সেসের হ্যান্ড হোল্ড করে আর বলে, তো ভয় কিসের? আমি কোনোভাবেই ওদের আপনার কাছে আসতে দেবই না। তাতে আমার জীবন চলে গেলেও যাক, কোনো প্রবলেম নেই। প্রিন্সেসের কাছে এখন কিছু ভাবারও সময় নেই, কজ উনি এখন জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছে। ওয়াও প্রথমে প্রিন্সেসকে উইন্ডো থেকে বাইরে বের করে দেয়, পরে নিজে বের হয়। বাট সামনে একটা গুন্ডা আসে আর ওয়াওকে খুব জোরে একটা পাঞ্চ করে। ওয়াও, বি কেয়ারফুল। ওয়াও কুইকলি গান বের করে, বাট ওই পার্সনটা ওয়াওয়ের থেকে গানটা নিয়ে নেয়। তখন ওয়াও প্রিন্সেসকে পালিয়ে যাওয়ার জন্য ইশারা করে, বাট প্রিন্সেস যায় না, কজ লিপটনকে ওই পার্সনটা হোল্ড করে নিয়েছিল আর অন্যে খুব টাইটলি হোল্ড করে রেখেছিল, যাতে ও দম বন্ধ হয়ে মারা যায়। তখন রুমের মধ্যে থেকে গানশুটের একটা সাউন্ড আসে। ওয়াও কুইকলি বলে, প্রিন্সেস ব্লু, যান এখান থেকে। আমি ঠিক আছি, আপনি পালিয়ে যান। বাট প্রিন্সেস খুব ভয় পেয়ে যায়। না ওয়াও, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। তখন ওখানে গান হোল্ড করে আরো দুজন লোক আসে। ওরা একদম সোজাসুজি প্রিন্সেসের হেডে
গান পয়েন্ট করে, বাট লিপটার এন্ড ওয়াও নিজের গান তুলে নেয় আর কুইকলি ওদের শুট করে দেয়। এবার ওয়াও কোনো রিস্ক নেবে না। যে গুন্ডা ওর সামনে আসে ও সবাইকে শুট করে দেয়। ওয়েল, ওর বুলেট শেষ হয়ে যায়। তখন প্রিন্সেসের হ্যান্ড হোল্ড করে লিপটার এন্ড ওয়াও দৌড়াতে শুরু করে। প্রথমেই সব প্ল্যান করে রেখেছিল, তাই ওর বাড়ির ব্যাক সাইডে ও একটা বাইক রেখেছিল। দেন লিপটারেন বাইক স্টার্ট করে দেয় আর প্রিন্সেস উইদাউট এনি কোয়েশ্চেন্স ওর বাইকে বসে যায়। ওয়াও কুইকলি ওই প্লেসটা ছেড়ে অনেকটা দূর চলে যায়। মিস ব্লু, আপনার যদি ভয় লাগে সো আমায় আপনি হোল্ড করে বসুন। ব্যাক সাইড দিয়ে প্রিন্সেস ব্লু বলে। এখন ওয়াও, ওই লোকগুলো তো এখনো আমাদেরকে পিছু করছে। ওয়াও বলে, ট্রাস্ট মি প্রিন্সেস, তুমি সেফ থাকবে। ওই বাইকটা খুব স্পিডে যাচ্ছিল, তাই হাওয়ার জন্য প্রিন্সেস নিজের চোখ বন্ধ করে নেয়। বাট নাও ওনার ভয় অনেকটাই কমে যায়, কজ উনি একজন পুলিশ ওম্যানের ওয়েস্ট হোল্ড করে রেখেছেন আর এখন উনি শিওর ছিল যা কিছু হয়ে যাক না কেন ওয়াও ওকে ঠিক সেফ রাখবে। লিপটারেন বলে, সরি প্রিন্সেস, এটা আমার ভুল ছিল, তাই আপনার এত সমস্যা হচ্ছে। আমার সিক্রেট হাউস আপনার জন্য সেফ নেই। ওখানে গুন্ডাগুলো আপনাকে খুব সহজেই খুঁজে পেয়েছিল। খুন ওয়াও, নিজেকে ব্লেম করবেন না। আমি নিজেও জানি না গ্রেসের লোকজন কে। এই সিচুয়েশনে কে আমার এনিমি কি করে আপনি বুঝবেন? সো তুমি কেন সরি বলছো? আমার জন্য তোমার লাইফে তো অনেক সমস্যা। এই সেকেন্ড টাইম যখন তুমি আমার প্রাণ বাঁচালে। বাট প্রিন্সেস, আমি তো আপনাকে প্রমিস করেছিলাম যা হয়ে যাক নাই কেন আমি সব সময় আপনাকে প্রোটেক্ট করব আর আপনাকে হেল্পও করব আর আপনার সাথে থাকব। বাট দেখুন আজ যদি আপনার কিছু হয়ে যেত সো আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারতাম না। বাট রাইট নাও আমি তো সেফ আছি। বাট প্রিন্সেস, থ্যাংক ইউ খুন ওয়াও আমার প্রাণ বাঁচানোর জন্য, মিস ব্লু বলে। এখন তো প্রিন্সেস ব্লু চোখে খুন ওয়াও একজন সুপার হিরো, যার জন্য ও এখনো সেফ আছে। আজ যদি না রাইট টাইমে ওয়াও না আসতো সো প্রিন্সেস তো আজ শেষ হয়ে যেত। তার উপর এতগুলো গুন্ডার সাথে ফাইট করা কোনো নর্মাল পার্সনের কাজ তো হতেই পারে না। বাট থ্যাংক ইউ প্রিন্সেস ব্লু। প্রিন্সেস বলে, আমায় কেন থ্যাংক ইউ বলছো? আমি তো তোমার জন্য কিছুই করিনি খুন ওয়াও। তখন ওয়াও বলে, আপনার জন্যই তো আজ আমি বেঁচে গেলাম। আপনি যদি না থাকতেন সো আমার ওল্ড হাউসে ফিরে যেতে হতো। প্রিন্সেস বলে, তুমি ওল্ড হাউসে কেন যেতে? ওল্ড হাউস এটা আবার কি? ওয়েল, ধীরে ধীরে এই সিরিজটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। ওকে মাই অল সুইটি, এখানেই এই এপিসোডটা শেষ হয়। ওয়েট ফর নেক্সট ভিডিও। বাই।